কিছু বল, কি ভাষা? তোর ভাষা বোঝা যায় না। আজকে 1 জানুয়ারি, ওই কারণে আমি বেরিয়ে পড়েছি এখন ঘুরতে। ব্যাপারটা হচ্ছে, ঘুরতে যাওয়ার কথা ছিল আমাদের 4টে, তো আমি প্র্যাকটিসে গেছিলাম বলে আমি ওকে বললাম যে আমি 5টার সময় যাব। ও আমার থেকেও লেট, মানে এখন বাজে 6:24, ও এখনও আসেনি। মানে ও যে বাঙালি, এটা মানে ও প্রমাণ করে যে ও বাঙালি। মানে এত লেট ভাই, মানে আমি তো লেট করি, সাথে ও আরও আমার 3 গুণ লেট করে। বাবারে বাবা, এদেরকে নিয়ে কোথাও ঘুরতে বেরোনো যায়? এরা সব জায়গায় এরকম করে। এরকম 2-4 জন থাকে যারা সব কিছুতে এরকম লেট করে। আমার আরও 2টো বন্ধু আছে এরকম লেট করে, আর এ তো আরও বেশি লেট। মানে এদেরকে নিয়ে কোথাও যাওয়া যায়? মানে এদের শিখিয়ে পড়িয়ে পাঠায় বাড়ি থেকে, মানে লেট করতে। এরা যে কী করে কী জানে বাবা, কিছু বলছি না আমি। যেহেতু আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে তো, ওই কারণে আমি কিছু বলছি না। গরমকালে গাড়ি টানানি হয় যে আমি চালাবো, আর শীতকালে পিছনে ঘাপটি মেরে বসে থাকে এরা। মানে এরা যে কী করতে আসে, মানে কী করে, মানে ভেবে পাওয়া যায় না। চায়টা কি, কেন কে চাতে ও ভাই? এই ঠান্ডায় গাড়ি চালিয়ে পুরো জমে গেছি, সেই জন্য চা খেতে চলে এসেছি। আর এই যে আমরা মেলার কাছে চলে এসেছি, এখন চা খেয়ে মেলায় সেটা মেলা। আই লাভ কিসব লেখা রয়েছে, আমার জীবনে আমি इतना भीड़ हुआ है। ছোটবেলায় আমি এটাই চাপতাম, এখন বড় হয়ে গেছি। চারিদিকে এত ভিড় যে ভিড়ে সেটিং 20 টাকায়, চাপাকল নিন 20 টাকায়, লাইট হেরিকেন নিন 20 টাকায়, কার্নিভাল নিন 20 টাকায়, রেসিং কার নিন 20 টাকায়, অটো নিন। অবশেষে আমি বাড়ি ফিরে গেছি ঠান্ডায়। এত শপিং করে ভাই, এত শপিং করে বাড়ি ফিরেছি। আমি করিনি, আমারে করানো হয়েছে শপিং। দিল পুরা গার্ডেন হো গিয়া, খুশ হো গিয়া। মেলাটা ভালোই ছিল। একটা জিনিস দেখবে গাইস, ওই যে কুকুরটা এখন দাঁড়িয়ে আছে, শুধু আমি একবার ওকে ডাকবো, তারপরে দেখবে ওকে। ওই কি রে, দেখো আমার সাথে কেমন যাবে। চ আয়, লাভা দে। দেখো এই আমার হচ্ছে বন্ধু। মানে রাস্তা দিয়ে যত দূরে ডাকবো, জোরে দৌড়াতে আসবে, আমাকে বাড়ি অব্দি নিয়ে আসবে। এটা ওর জায়গা, এখানে ও দাঁড়িয়ে থাকে। আর এখান দিয়ে কিছু বল, কি ভাষা? তোর ভাষা বোঝা যায় না।